হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। সবাই মিলে সকালে নাস্তা খেলাম। তারপর কিন্তু এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের যে মালের কার্টনগুলো আসার কথা ছিল সেগুলো এখনো এসে দেশে পৌঁছায়নি। তো বাচ্চারা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে মাল কখন হাতে পাবে আর সেগুলো খুলে ওদের খেলনাগুলো নিবে। 2 দিন কিন্তু ফোন করেছে, 2 দিন ফোন করার পরও কোনো খোঁজ খবর পাচ্ছে না মালের। সেজন্য কিন্তু এয়ারপোর্টে চলে গেছে, যে এয়ারপোর্টে গিয়ে দেখি আমি মালের কোনো খোঁজ পাই কিনা। আসলে এগুলো কিন্তু মানুষের একটা হেনস্থা, বারবার ফোন করা তারপরে এয়ারপোর্টে যাওয়া, এগুলা কষ্টেরও একটা ব্যাপার। এই প্রথম মনে হয় বাজে একটা অভিজ্ঞতার শিকার হয়েছি। তো যাই হোক, আজকে যাওয়ার পর কিন্তু একটা মাল হাতে পেয়েছে, আবার পরের দিন একটা পেয়েছে। তো ওকে বের করে দিয়ে কিন্তু আমি সংসারের কাজকর্ম লেগে পড়লাম। আজকে খালা 2টা বাথরুম ওয়াশ করার কথা। তো আমি প্রথমে হারপিকগুলো বাথরুমে দিয়ে দিচ্ছি। বাথরুম যে কেন এত তাড়াতাড়ি ময়লা হয় জানি না। আপনি দেখবেন যে বাসার যদি বাথরুম আর কিচেনটা পরিষ্কার থাকে তাহলে পুরোটা বাসায় পরিষ্কার থাকবে। তো আমি কিন্তু এই বাথরুমের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু সরিয়ে দিয়েছি যাতে খালা ভালোভাবে পরিষ্কার করতে পারে। তারপর কিন্তু আমি আরেকটা বাথরুমে চলে এসেছি। এই বাথরুমে এসেও কিন্তু আমি হারপিকটা দিয়ে নিচ্ছি। তারপরে একে একে বাসার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোও কিন্তু সেরে নিব। এতদিন যে কাজকর্ম করেছি এত হিসেব করে কিন্তু কাজ করতে হয়নি। এটার পরে ওইটার পর ওইটা করে ফেলেছি। অনেক সময় রেস্টও নিয়েছি, খাওয়ার সময় শুয়ে আছি বা গোসলের সময় দেখা যায় খাবার খাচ্ছি। সব উল্টাপাল্টা নিয়মে ছিল, কিন্তু হাজবেন্ড দেশে আসলে কিন্তু আর উল্টাপাল্টা নিয়মে আসলে চলা যায় না। দুপুরে রান্না বান্না তারপর খাওয়া দাওয়া একদম টাইম মাফিক করতে হয়। ও আবার উল্টাপাল্টা টাইমে কোনো কিছুই পছন্দ করে না। দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথে খেতেই বেশি পছন্দ করে। সে যেভাবে পছন্দ করে আমিও চেষ্টা করি ওগুলো করার জন্য। আমার কাছে এভাবে কাজ করলে সবচেয়ে সুবিধা মনে হয়। আমি যখন কাজ করি সব এলোমেলো করে ফেলি, নিজের যত্ন করতে পারি না। ও যখন কাছে থাকে নিজের যত্নটা করতে পারে, নিজের খাওয়া দাওয়া, টাইমলি গোসল করা, মানে মনের ভিতরে শান্তি থাকলে যেটা হয় আর কি। তো এখন কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে কিছু কাপড় দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কাপড়। আসার পর কিছু কাপড় জমেছিল সেগুলো কিন্তু ওয়াশ করে নিচ্ছি। পুরুষ মানুষ বাসায় না থাকলে দেখবেন আপনি একটা তরকারি দিয়ে সারাদিন পার করে দিতে পারছেন বা রান্না না করলেও চলে, কিন্তু পুরুষ মানুষ যদি বাসায় থাকে 4-5 পদের রান্না করতে হয় আর মজার মজার খাবার কিন্তু রান্না করে খাওয়াতে হয়। আমি কিন্তু নগদ তরকারি মানে টাটকার তরকারিটা রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে। সেজন্য আমি পুরান তরকারিটা কমই খাওয়াই। আসার পর চেষ্টা করি যাতে সব সময় একদম টাটকা তরকারি রান্না করে খাওয়াতে পারি। আর আমার হাজব্যান্ড সবজি জাতীয় খাবারটা খুব পছন্দ করে। বিদেশে যারা থাকে তাদের কিন্তু আসলে কষ্টের কোনো শেষ নেই। সারাদিন কাজ করার পরে কিন্তু দুপুরবেলা যখন রান্না করে এসে খেতে হয় বা অনেক সময় দেখি যে ডিম ভাজি বা ডাল দিয়ে খায়, তখন কিন্তু খুব খারাপ লাগে যে দেশে এত কিছু রান্না করি খাওয়াতে পারি না। তখন কিন্তু আমি বলি যে তুমি যখন দেশে আসবে সব তোমার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। তো আমি কিন্তু সেটাই চেষ্টা করি, আমার যত কষ্টই হোক না কেন ও যেটা পছন্দ করে সেটা যাতে আমি রান্না করে খাওয়াতে পারি। শীতের দিন আসলে কিন্তু কাজের পরিমাণ অনেক বেড়ে যায়। আমি কিন্তু এখন বিছনাগুলো ঝাড়ু দিয়ে কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি। গরমের দিন হলে কিন্তু এত ভারী ভারী কম্বল ব্যবহার করতে হয় না। শীতের দিন দেখা যায় 2টা 3টা করে প্রতি বিছনাতে কম্বল ভাঁজ করতে হয়। এটা কিন্তু আলাদা একটা প্যারা। ছেলেদের বেডরুমগুলো গুছিয়ে কিন্তু চলে যাব আমার রুমে। আমার রুমে এসে কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। আসলে সব কাজ যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। চেষ্টা করি সব কাজের একটু একটু অংশ রেখে ভিডিওটা সাজানোর জন্য, যাতে আপনারাও বিরক্ত ফিল না করেন আর আমিও আমার ভিডিওটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। অফ ক্যামেরায় কিন্তু সংসারের অনেক কাজ করে নেই যেটা অন ক্যামেরায় দেখা যায় না। মাঝে মধ্যে কিন্তু ক্যামেরা ঠিক জায়গায় সেট করে ভিডিও করতেও খুব বিরক্ত লাগে। অনেক সময় দেখা যায় ক্যামেরা অন করতেই ভুলে যাই, কাজ শুরু করে দিয়েছি আবার শেষও করে ফেলেছি, যেটা আমার সাথে প্রায় সময় হয়। তখন কিন্তু আর ভিডিও করতে ইচ্ছে করে না, রাগও হয় আবার হাসিও উঠে।
আমার কাছে মনে হয় যদি একটা ক্যামেরাম্যান থাকতো আমি কি কি কাজ করতেছি, আমি যদি এই যে ক্যামেরা সেট করা ছাড়া আমার কাজগুলো ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো হতো, আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে পারতাম। কাজ করার আগে দেখা যায় ক্যামেরাটা ঠিক জায়গায় রাখতে হয়, তারপর ভিডিও করতে হয়। এগুলো কিন্তু আসলে অনেক প্যারা। ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার যে বর্তমান সময়টা এটা কিন্তু খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, আমি কিন্তু আমার প্রিয় আপুদের কোনো ভিডিওই দেখতে পারছি না, কোনো আপুদের ভিডিও দেখতে পারছি না। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগের মতো কানেক্ট হব, একটু সময় বের করে নিই। আমার হাজব্যান্ড যেহেতু দেশে এসেছে তো এখানে কিন্তু একটা ব্যস্ততা আছে, তারপরে কিন্তু আমরা ঘুরতে যাব। আমি হয়তো যে ভিডিওটা এখন আপলোড দিয়েছি এই ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তো আমি ঘুরতে চলে যাব। আর আপনারা তো সবাই জানেন আমি কক্সবাজার যাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে কক্সবাজার যেয়ে পৌঁছতে পারি। আর কক্সবাজার যাওয়ার পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরিবারের সবার সাথে যে কি একটা আনন্দের সময় কাটিয়েছি, শরীরের ক্লান্তিটা দূর করার জন্যই কিন্তু চলে যাব সাগরের পাড়ে। গত 2 বছর আগে কিন্তু কক্সবাজার গিয়ে ঘুরে এসেছি, অনেক বড় জার্নি করতে হয়েছে। তো এবার কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার একটা জার্নি হবে, যেহেতু বিমানে করে যাব। আশা করছি কষ্টটা খুবই কম হবে। সবসময় তো সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে কিন্তু নিজেকে বন্দি খাঁচার পাখির মতো মনে হয়। নিজের বাসাটা তো অবশ্যই নিজের শান্তির জায়গা, কিন্তু এই শান্তির জায়গাটা তো কিন্তু দম বন্ধ হয়ে আসে। বাইরে একটু ঘুরে এসে দেখবেন আবার কিন্তু এই বাসাটার মধ্যে মনটা খুব ভালোভাবে বসবে। এক জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে, তো সেই শান্তিটা খুঁজতেই কিন্তু ঘুরতে যাওয়া। পরিবারের সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো। সংসারের অন্যান্য কাজ করতে করতে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো বের করে নিয়েছি। এখন ওয়াশিং মেশিনের আশপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সব সময় চেষ্টা করি কাপড় ধোয়ার পরপরই ভিতরে যে একটা পানি জমা থাকে সেটা যাতে পরিষ্কার করে ফেলতে পারি। এরই মধ্যে কিন্তু এরা এয়ারপোর্ট থেকে চলে এসেছে, দেখুন একটা কার্টুন পেয়েছে, সেটা নিয়েই কিন্তু উপরে উঠতেছে। তো আমার হাজব্যান্ড বলেছে তুমি একটু হেল্প করো, ওরা পারবে না। তো ওদেরকে বললাম তোমরা চেষ্টা করতে থাকো, কারণ আমি তো ভিডিও করছি। গত 2 দিন ধরে ওদের যে কি পরিমাণ মন খারাপ, মালের কার্টুন যখন হাতে পেয়েছে কি পরিমাণ খুশি কি বলবো আপনাদের। তো এটার মধ্যে কিন্তু ওদের খেলনা ছিল, আনার পরপরই কিন্তু খেলনাগুলো খুলে নিয়েছে। কার্টুন ভর্তি মাল তো বাসায় চলে এসেছে, তো কি কি মাল আমাদের জন্য কার্টুন ভরে নিয়ে এসেছে অবশ্যই কিন্তু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।